দুবলারচরের মোট আয়তন প্রায় ৬৬.৫ বর্গ কিলোমিটার। এটি সুন্দরবনের কাছে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ। তবে কিছু স্থানীয় সাংবাদিক বা ব্লগে এই এলাকার পাশাপাশি আশেপাশের সাময়িক চর সহ টোটাল মিলিয়ে প্রায় ৮১ বর্গ কিলোমিটার বলা হলেও তা প্রধানত বিচ্ছিন্ন পয়েন্ট বা আশেপাশের অংশবিশেষ। ভৌগোলিক দিক থেকে সরকার বা বিশ্বকোষে সাধারণত ৬৬.৫ বর্গ কিলোমিটার হিসেবেই দুবলারচরের আয়তন বর্ণিত আছে। ২০২০ সালের হিসাব অনুযায়ী দুবলারচরে প্রায় ৩,০০০ জন মানুষ স্থায়ীভাবে বসবাস করে। তবে মৌসুম ভিত্তিতে এখানকার মানুষের জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস বৃদ্ধি পায়। শুটকির মৌসুমে এখানে প্রায় ১০,০০০+ জেলে কর্মী কাজ করে। তবে কিছু কিছু সূত্রে সে সংখ্যা ৩৫,০০০-এর বেশি দাঁড়িয়েছে। তবে এখানে স্থায়ীভাবে কেউ বসবাস করে না। এটি একটি বৃহৎ অস্থায়ী সমসাময়িক বসতি ও কাজের কেন্দ্র। আজকে আপনাদের সাথে কথা বলবো দুবলারচরে বসবাসরত মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে। আর ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি একটা ডিসপেন্সারিতে এবং এখানে একজন ডাক্তারও আছেন। ওনার কাছ থেকে এবার আমি কিছু তথ্য নিব আর কি, মানে এই এলাকার মানুষজনের জীবন প্রণালী, ওনারা কী ধরনের রোগে আক্রান্ত হয়, কী ধরনের ট্রিটমেন্ট ওনাদেরকে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এখানে মনে হয় অনেক বছর যাবতীয় আছেন। হ্যাঁ, 7 বছর আমি এখানে। 7 বছর এখানে কেন আসলেন আপনি? এখানে আমার এলাকা 70% লোক এখানে কাজ করে। ও তাদের আমার যেখানে চেম্বার, আমার এলাকায় বাড়ি, আমাদের এলাকায় 70% লোক এখানে কাজ করে। আপনার বাড়ি কোথায়? রামপাল। এখানে মানে বাকি 7টা মাস তো এদের সাথে কাটাতে হয় আমার ওখানে। ও চমৎকার, মানে আপনি এই সিজন ছাড়া ওনাদের সাথে ওইখানে হ্যাঁ, আমার ওখানে নিজের এলাকায় চেম্বার আছে এবং ওষুধের দোকানও আছে। এখানে যারা আছে এরা তো কম বেশি সবাই আপনার পরিচিত। জি। আচ্ছা, এখানে যারা এই যে সাগরে যারা কাজ করে তারা মূলত কি ধরনের রোগে বেশি আক্রান্ত হয়? এখানে সবথেকে বেশি ভোগে স্যানিটেশন ব্যবস্থা ভালো না। এখানে সুপেয় কোনো পানির ব্যবস্থা নাই। এই জন্য অলওয়েজলি পানিবাহিত রোগে বেশি ভোগে। আর হচ্ছে ওই সিজনাল ফিভার যেটা আছে, জ্বর কাশ, সেটা তো থাকেই। আর টুকটাকেই এখানে মানে মারাত্মক দুর্ঘটনা ঘটছে এরকম কোনো রোগী যারা ইমার্জেন্সি খুলনাতে বা ঢাকায় শিফট করতেছে? হ্যাঁ, ও অনেকে দেখা যাচ্ছে হার্টের সমস্যা হচ্ছে, আমরা খুলনা পাঠা দিচ্ছি। তারপর আপনার অনেকে দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হয়ে কোনো প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ফ্র্যাকচার এই ধরনের প্রাথমিক চিকিৎসা আমরা দিয়ে ওই খুলনা মেডিকেলে পাঠা দিচ্ছি। ফ্র্যাকচার হয়ে গেলে তো এখানে কোনো ব্যবস্থা না, প্রাথমিক চিকিৎসা যেটা চড়া দিয়ে বেঁধে টেঁধে দেওয়া, এগুলো করে দেওয়া হয়, দিয়ে পাঠা দেওয়া হয় ওখানে।